বুদ্ধির কারক গ্রহ বুধ কিন্তু বকরি হয়ে গেছে, এবং এই বুধ বকরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুধ একটা বৃহস্পতির যোগও চলছে। ফলত মানুষের মধ্যে ডিসিশন নেবার ক্ষমতা অনেকটাই কিন্তু আগের তুলনায় কিছু হলেও কমেছে। এবার বুধ যেহেতু মিথুন রাশিতে আগামী 7 তারিখে ফিরে আসবে, কিন্তু তার সঙ্গে বুধের ওপর কিন্তু রাহু দৃষ্টি পড়বে। এই জায়গা থেকে কিন্তু মূল সমস্যা একটা শুরু হবে, কারণ বুধের ওপর যখনই রাহু দৃষ্টি পড়বে মানুষের মধ্যে কুইক ডিসিশন, ওভার থিঙ্কিং এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়া, যে কোনো বিষয় কিন্তু আগে পিছে না ভেবে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া, এই জাতীয় বিষয়গুলো বাড়ার জন্য একাধিক জায়গায় ভুল চুক, ভুল ভ্রান্তি এবং জিনিসপত্র কোথায় রেখেছেন ভুলে যাচ্ছেন, টাকা পয়সার হিসেব নিকেশে গোলমাল, এবং অবশ্যই পরীক্ষার্থীদের ক্ষেত্রে সিলি মিস্টেকের প্রবণতা অনেক অংশে বেড়ে যাবে। বুধ যেহেতু আমাদের বাণীর কারক গ্রহ এবং তার উপর রাহুর দৃষ্টি বাড়ছে, বাচালতা বাড়বে, এবং যেখানে আপনার কোনো ইন্টারভিউ বলুন, ভাইভা এক্সাম বলুন, এগুলো চলছে, সেখানে কিন্তু কিছু বিষয় আপনি কিন্তু যেটা হয়তো বলতে চাইছেন এরকম কিছু বলে ফেলবেন, এবং যাদের মুখ খুব আলগা, কোনো জায়গায় গালিগালাজ করে ফেলেন, তাদের মধ্যেও কিন্তু সেলফ কন্ট্রোলটা আগের তুলনায় অনেকটা হারিয়ে যাবে। এই বিষয়গুলোকে মাথায় রেখে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে বর্তমানে বুদ্ধির কারক গ্রহ বক্রী হয়ে গেছে বুধ, এবং আগামী 7 তারিখ থেকে বুধের ওপর কিন্তু রাহুর দৃষ্টি চূড়ান্তভাবে পড়বে। ফলত বুধ অনেকটাই রাহুর দ্বারা এখানে ম্যানিপুলেট হবে। বুধ নিজের ঘরে সক্ষেত্রী থাকার জন্য জেনারেল ব্যবসা বলুন, পড়াশোনা বলুন, জেনারেল কাজকর্মগুলো বলুন, এখানে খুব বড় নেগেটিভ ফল না এলেও রোজের রোজ যে বিষয়গুলো আপনার জীবনকে একদম অশান্তিতে ভরে দিতে পারে, সেটা হচ্ছে তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, কোনো বিষয় আপনি ছাতা কোথায় রেখেছেন, চাবি কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না, এই বিষয়গুলো, বা জেনারেল কিছু ক্ষেত্রে আপনার সিলি মিস্টেক, এইগুলো কিন্তু আপনাকে ভীষণভাবে ব্যতিব্যস্ত করে দেবে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে কিছু বিষয় মিসকমিউনিকেশন, কোনো বিষয় তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, তৃতীয় ব্যক্তি দ্বারা কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, যেহেতু বুধ কিন্তু আমাদের কমিউনিকেশনের কারক গ্রহ, এবং বুধের এই অবস্থানটা আপনাদের জন্মছকে কতটা বেশি প্রভাব পড়বে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে বুধ বকরি আছে কিনা, বা আপনার বুধ রাহুর কোনো সংযোগ আছে কিনা। যদি এই দুটো বিষয় থাকে তাহলে এই বিষয়টা সতর্ক থাকবেন। যাদের জন্মছকে বুধের দশা চলছে তাদের ক্ষেত্রে বলে রাখি, বুধের দশা যদি আপনার খুব ভালো ফল দিচ্ছিল এরকম হয়, তাহলে বুধ বকরি হয়ে যাওয়ার জন্য সেই ভালো ফলে কিছুটা খামতি ফিল করবেন। আর উল্টো দিক থেকে বুধের দশা হয়তো আপনাকে প্রচন্ড খারাপ ফল দিচ্ছে, সেক্ষেত্রে বুধ বকরি হয়ে যাওয়ার জন্য কিছুটা হলেও স্বস্তি আপনি ফিল করবেন। যাদের কোনো অ্যাজমা সমস্যা আছে, অ্যালার্জির সমস্যা আছে, ত্বক, যে কোনো ধরনের হেয়ার প্রবলেম, এই ধরনের জাতীয় চুল, ত্বক, স্নায়বিক প্রবলেম বা নার্ভের সমস্যা, এই জাতীয় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে আরো সতর্ক, আরো সচেতন এবং মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে থাকার আমি পরামর্শ অবশ্যই দেব। বুধ অবশ্যই বাল্যগ্রহ, এবং যদি দেখেন ছোট ছোট ছেলেদের মধ্যে কিছুটা নার্ভাসনেস, যে কোনো বিষয় চঞ্চলতা বৃদ্ধি, এগুলো কিন্তু আপনারা এই সময়ের মধ্যে বেশি লক্ষ্য করবেন। বুধ যেহেতু মিথুন রাশির ঘরে থাকবে এবং নিজ ঘরে সক্ষেত্রী থাকবে, বুধের যে কোর বৈশিষ্ট্যগুলো বদল হবে না, কিন্তু তার মধ্যেও এই সমস্যাগুলো কিন্তু আপনাদের জর্জরিত করতে পারে। আমি এই সময়টা বিশেষ যে বিষয়গুলোতে সতর্ক করব সেটা হচ্ছে কোনো ডিল এগ্রিমেন্টে সাইন করা, ফিনান্সিয়াল কোনো ডিল করা, কোনো প্রপার্টি ক্রয়, বা আপনি ভালো মোবাইল কিনছেন, গাড়ি কিনছেন, সেখানে কারুর দ্বারা প্রভাবিত হচ্ছেন। বুধ যখন খারাপ থাকে মানুষ কি হয়, ম্যানিপুলেট হয়, অন্যের দ্বারা ম্যানিপুলেট হয়। রাহু দৃষ্টি আছে, চমক চটক, কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের ছাড় পাচ্ছেন, এগুলোর দ্বারা মানুষ আকৃষ্ট হয়ে যত রাজ্যের ভুলভ্রান্তি ঘটিয়ে ফেলে। এগুলোর বিষয় আপনাদের সচেতন থাকতে হবে। আমি আলোচনাটা লগ্ন রাশি সাপেক্ষে করলেও লগ্ন জানলে লগ্নটাকেই ফোকাস করবেন। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে এই নাম্বারটাতে এখনই কল করে নিন, আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, কোনো অসুবিধা নেই। আমরা কোনো ঘড়ি টাইম বেঁধে আলোচনা করি না, যার যতক্ষণ জানার আছে, যত সময় লাগবে সেটা তাকে দেওয়া হবে, এবং সেটা একান্ত গোপনে। আসুন তাহলে শুরু করা যাক লগ্নভিত্তিক আলোচনা। প্রথমেই মেষ রাশি মেষ লগ্ন। মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে বুধ বক্রী হচ্ছে চতুর্থ ভাবে। তো এখানে বুধ হচ্ছে তৃতীয় পতি তথা আপনাদের ষষ্ঠ পতি। তো এখানে বৃহস্পতি সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং এই যে ট্রানজিটের যে প্রভাব, বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে বুধের যোগ এবং বক্রী হয়ে যাওয়াটা, এটা কনসেন্ট্রেশনের অভাব ঘটাবে, মনোসংযোগের অভাব ঘটাবে। মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশি তৎপর হতে হবে। কোনো ওষুধপত্র কেনার ক্ষেত্রে সব ঠিক নিচ্ছেন কিনা, এগুলোর বিষয়ে বেশি আপনাকে ফোকাস করতে হবে। কোনো কম্পারেটিভ এক্সাম বা পরীক্ষা থাকলে আপনাকে কিন্তু এই বিষয়টা বুধ কিন্তু কিছুটা ট্রাভেল দিতে পারে, সেখানে আপনার সিলি মিস্টেক বা ইত্যাদি হতে পারে। রিসেন্ট কোনো বিষয় ঝামেলার মধ্যে, লোনের মধ্যে জড়িয়ে পড়লে বা কোনো লোন নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন, কারণ এই বুধ বক্রী পিরিয়ডটায় আপনার টাকা ধার দেনা বা করা বা কাউকে টাকা ধার দেয়া, এগুলোতে কিছুটা সমস্যা আসতে পারে। মনের ভেতরে শত্রুতা নিয়ে কিছু বিষয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে। বুধ এবার ফিরে এলো আপনাদের বক্রী হওয়ার পর, বুধ
যখন ফিরে আসছে আপনাদের রাশির সরাসরি কিন্তু তৃতীয়ভাবে, এখানে সাময়িক কিছুটা অনলাইন কমিউনিকেশন বা আপনার ক্ষেত্রে উদ্যোগের অতি উদ্যোগ, কোনো বিষয়ে অতি উৎসাহ দেখাচ্ছেন, আবার কোনো বিষয়ে একদম গা ছাড়া ভাব দেখাচ্ছেন, এটা বিশেষভাবে হতে পারে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। কোনো যাত্রায় বিঘ্নতা থাকার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো প্রয়োজনে আপনার হয়তো দরকার ছিল না, সে কোথাও যেতে হলো, এই ধরনের বিষয় কিন্তু থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং বুধ যখন ৭ তারিখে তৃতীয়ভাবে ফিরে আসবে, তখন এই যে চতুর্থভাবে যে বুধের যে প্রভাব, যেটা বললাম মনে কিছু বিষয়ে চিন্তা বৃদ্ধি, টেন্স ভাব বাড়া, এটা যেটা শুরুর দিকটায় থাকছে জুনের লাস্ট এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে, সেটা তুলনামূলক কমবে। তবে বুধ তৃতীয় যাওয়ার জন্য কিছু বিষয় আপনার অহেতুক দৌড়ঝাঁপটা বেশি বাড়বে, তাই কোথাও গেলে একটু খবর টবর নিয়ে যাবেন। কিছু বিষয়ে আপনার কোনো কাজ শুরু করার আগে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেওয়া দরকার। আরো জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আমাদের শুক্রের ট্রানজিট, মঙ্গলের ট্রানজিট গুলো চলে আসছি নেক্সট রাশি ফলে। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্নের কথা আসা যাক। বৃষ লগ্নের ক্ষেত্রে বুধ প্রথমে বক্রী হচ্ছে আপনাদের রাশির তৃতীয়। বুধ হচ্ছে আপনাদের অর্থপতি এবং অবশ্যই বুধ হচ্ছে প্রেমের অধিপতি। দেখুন, তৃতীয় বুধ যখনই বক্রী হচ্ছে, তো এখানে আপনার ক্ষেত্রে কোনো বিষয়ে অত্যুদ্যোগ, মানে কোনো কাজে অতিরিক্ত উদ্যোগ, এটা কিন্তু লক্ষ্য করা যাবে। আবার কিছু ক্ষেত্রে গা ছাড়া ভাব দেখা যাবে। ফিনান্সিয়াল কাজগুলো করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক যে কোনো সেভিংস, ফান্ডিং, বিনিয়োগ, এগুলো ক্ষেত্রে প্লাস ফাটকার ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ তো আসবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে বুধ বক্রী থাকার জন্য কিছু বিষয়ে কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়া, ইললিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়া, বা চলতি প্রেমের মধ্যে একটু তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি বেশি হচ্ছে, এটা হওয়ার সম্ভাবনা বাড়ছে। তবে দীর্ঘদিনের আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে অবশ্যই এই যে ৭ তারিখ অবধি সময়টা বেশি পজিটিভ। আপনি এই সময় টাকা পয়সা উদ্ধার করতে পারেন এবং অবশ্যই কোনো জায়গায় আপনি কিছু বিষয়ে কোনো অন্য কিছু আটকে থাকলে, সেই আটকে থাকা পেন্ডিং কাজ কিন্তু হঠাৎ করে গতিশীল হয়ে যেতে পারে, এক্ষেত্রে ভালো ফল পাবেন। বুধ যেহেতু বক্রী হচ্ছে, এটা মাথায় রাখবেন, আপনার ঝগড়া করার প্রবণতা বা তর্কে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি বাড়ছে এই সময়টায়। ৭ তারিখ অব্দি অ্যাটলিস্ট এই বিষয়টা খেয়াল রাখবেন। এবার বুধ হচ্ছে দ্বিতীয় ফিরে এলো, তো দ্বিতীয় ফিরে আসে। হ্যাঁ, আর একটা কথা, অনলাইনে কোনো কাজকর্মে কিন্তু কিছুটা সমস্যা, অনলাইন ফ্রড চক্রের কিছুটা সমস্যা এই ৭ তারিখ অব্দি হতে পারে। এবার বুধ কিন্তু ফিরে এলো। বুধ ফিরে আসার জন্য দ্বিতীয়ভাবে বুধ সক্ষেত্রী হচ্ছে তারপরে ৭ তারিখ থেকে। তো বুধ সক্ষেত্রী হওয়ার জন্য কিছু জায়গায় আপনার কিন্তু আর্থিক ক্ষেত্রে ভালো ফল, বা যে কোনো আপনার আর্থিক কাজগুলো পেন্ডিং যেগুলো ছিল সেগুলো ঠিক হবে। তবুও কিছু বিষয়ে আত্মীয় স্বজনের সঙ্গে মতের অমিল, বা আপনার মুখ ফসকে কোনো কথা বেরিয়ে গেল, এই জাতীয় কোনো ভাইবা এক্সাম বা মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ আছে, সেখানে আপনার প্রিপারেশন না থাকলে কিছু সমস্যা হতে পারে। এবং চলতি প্রেমের মধ্যে একটু, যাদের জন্মছকে স্পেশালি বুধ ডিস্টার্ব আছে, বক্রী আছে, একটু বাকবিতণ্ডা বাড়বে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। নতুন প্রেমের বিষয়ে সচেতন থাকবেন। তবে যে কোনো বিষয়ে এখানে মাইনে পত্র বাড়া, কোনো প্রমোশন হওয়া, গ্রেডেশন হওয়া, পুনরুদ্ধার অর্থ হওয়া, এগুলো কিন্তু এইখানে ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে ব্যবসায়িক বৃদ্ধি বা অর্থনৈতিক কিছু ক্ষেত্রে কিছু ভালো ফল পাওয়া, এগুলো কিন্তু অবশ্যই পেতে থাকবেন। তবে যেগুলো বললাম মাথায় রাখবেন। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। আসা যাক মিথুন লগ্ন, মিথুন রাশি কথায় বুধ আপনাদের অধিপতি। তো লগ্নপতি প্রথমত বক্রী হওয়ার জন্য কিছু জায়গায় আপনাদের শারীরিক এবং মানসিক ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকবে। বুধ চতুর্থপতি হওয়ার জন্য মনে কিছুটা অস্থিরতা, ডিসিশন নেওয়ার ক্ষমতা একটু দুর্বলতা, এগুলো কিন্তু বিরাজমান। তবে বুধ এখানে অবশ্যই আমরা যদি দেখি, বুধ যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবে আছে, তো এখানে আপনার বাণী দোষ কিছুটা ক্রিয়েট হতে পারে। অ্যাটলিস্ট ৭ তারিখ অবধি তর্ক বিতর্ক, কোনো বিষয়ে কন্ট্রোভার্সিয়াল টক, এগুলো অ্যাভয়েড করে চলা কাম্য। এবং যদি ভাই বা ইন্টারভিউ কিছু মানে মৌখিক কিছু বিষয় থাকে, বা কোনো আপনি স্পিচ দিচ্ছেন, কোনো স্টেজে বক্তব্য রাখছেন, বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আপনি, একটু মেপে ঝুপে কাজটা করার চেষ্টা করবেন। এছাড়া আটকে থাকা অর্থপ্রাপ্তি যোগ আছে। হঠাৎ কোনো কোনো আর্থিক প্রাপ্তি হতে পারে। বাড়ি ঘরের মামলা সংক্রান্ত বিষয়ে মিটমাট হতে পারে। নতুন গৃহ মামলা বা আপনার গাড়ি রিলেটেড মামলা করার ক্ষেত্রে টোটাল সময়টাই কিন্তু ভালো নয়। এবার বুধ যখন লগ্নে ফিরে আসবে, আগের তুলনায় আপনি ভালো ফল পাবেন। একটু হলেও কনফিডেন্স লেভেল থাকবে, কিন্তু বুধ বক্রী হওয়ার ক্ষেত্রে অনেককে ওভার কনফিডেন্স দেবে, যেটা আপনার আয়ত্তের বাইরে, সেখানেও আপনাকে মন বলবে এই কাজটা করো। এটা খেয়াল রাখবেন। অ্যালার্জি, স্কিন রিলেটেড সমস্যা, এগুলো বিষয়ে বেশি সচেতন থাকবেন। মায়ের হেলথ কম বেশি আপ ডাউন একটু করার সম্ভাবনা এই টাইম ফ্রেমের মধ্যে রয়েছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। পুরোনো প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড গ্যাজেটস বা লিটিগেটেড বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন একদমই। খুব অসুবিধা হলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অতি আবশ্যক। আমি এটা বলবো, বুধ যেহেতু লগ্নে ফিরে আসছে ৭ তারিখে, তো এবং আপনার বুধ বক্রী হয়ে থাকছে, বুধ আপনার লগ্নপতি হলেও বুধ সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে। ব্যবসায়িক পার্টনার এবং স্বামী স্ত্রীর মধ্যে কিছু বিষয় একটু মানে হট
ত্বক বা মাথা গরম হয়ে গিয়ে যা তা কথা বলে দিলেন, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্ট গুলো ঠিক থাকছে। আপনারা অবশ্যই আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তবে বুধ যাদের জন্মছকে খুব খারাপ আছে এদের ক্ষেত্রে কিছুটা বুদ্ধিনাশ যোগ তৈরি করবে। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে বুধ কিন্তু দ্বাদশপতি এবং তৃতীয়পতি। এখানে বুধ আপনাদের লগ্নে বক্রী হচ্ছে, এটা একটা সমস্যার বিষয়। দেখুন, দ্বাদশপতি হঠাৎ করে বক্রী হয়ে যাওয়ার ক্ষেত্রে অযাচিত খরচ কিন্তু বেড়ে যেতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কোনো বিষয়ে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সচেতনতা থাকতে হবে। কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে যে কোনো ক্ষেত্রে, মানুষের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে, প্লাস কোনো জায়গায় হয়তো আপনি ইনফরমেশন দিচ্ছেন যেটা তার মানেটা অন্যই দাঁড়িয়ে যাচ্ছে, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। এছাড়া জেনারেল যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্টের ব্যবস্থা, কোনো জায়গায় যাত্রায় কিছু বিঘ্নতা আপনার থাকতে পারে। ৭ তারিখ অবধি মনে কিছুটা অস্থিরতা বেশি কাজ করবে। ৭ তারিখের পর থেকে ৭ তারিখের আগে যদি সময়টা দেখেন, স্কিন অ্যালার্জির সমস্যা ইত্যাদি ব্রঙ্কিয়াল সমস্যাগুলো থাকবে। ৭ তারিখের পরে কিছু বুধ দ্বাদশে যাচ্ছে, একটু ঘুমের ডিস্টার্বেন্স দেবে সময়টায়। বুধ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি যেটা বললাম, ভুলভ্রান্তি চুক হতে পারে। যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে থেকে ইনভেস্ট করা কোনো পুরনো টাকা পয়সা পেয়ে যেতে পারে। নতুন ইনভেস্টমেন্টে আমি বিরত থাকতে বলবো, প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। যদি ফিনান্সিয়াল পার্টটা মনে হয় খুব নড়বড়ে হয়ে গেছে, জ্যোতিষীয় পরামর্শ এখানে নেবেন। এবং বুধ যেহেতু দ্বাদশে অবস্থান করছে, দ্বাদশ ভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ড, অন্তর্মন অত্যন্ত অ্যাক্টিভ থাকবে। ভেতরে ভেতরে একটা চিন্তা করছেন, ভেতরে ভেতরে কোনো কিছু নিয়ে ভাবছেন, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইনের কাজকর্মে কিছুটা বিঘ্নতা আছে, তবে হঠাৎ করে কোনো নতুন অ্যাসাইনমেন্ট, নতুন কিছু যোগাযোগ, নতুন কিছু সেটেলমেন্ট আসতে পারে। হঠাৎ করে নতুন প্ল্যানিং মাথার ভেতরে আসতে পারে, তবে সেগুলো রূপায়ণ করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে এগোবেন, কারণ বুধ এখানে আপনার ডিসিশনকে কিছু জায়গায় ভুল করিয়ে খরচ বাড়াতে পারে। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, জেনারেলি কোমরের নিচের সমস্যা, এগুলো একটু আপনাকে সমস্যায় ফেলতে পারে যদি বুধ জন্মছকে খারাপ থাকে। আরো জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। শুক্র মঙ্গলের ভিডিওগুলো, শনির ভিডিওগুলো ইম্পর্টেন্ট। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে অর্থপতি বুধ, এবং এই বুধ কিন্তু দ্বাদশে এখন অবস্থান করছে, এবং বুধ কিন্তু অবশ্যই বকরি। তো একটু খরচপাতি বা অযাচিত ক্ষেত্রে কিছু বাড়তি খরচ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। তবে বুধ বকরি হলেও, বুধ যেহেতু ৭ তারিখে একাদশে ফিরবে, একাদশের ক্ষেত্রে ফেরার ক্ষেত্রে বুধ কিন্তু প্রাপ্তি যোগ বাড়াবে। কিছু আপনার আনএক্সপেক্টেড প্রাপ্তি, বা হঠাৎ করে কিছু পাওয়া, বা পূর্ব পরিকল্পিত কোনো টাকা হয়তো আটকে আছে, সেটা হচ্ছে না এই সময় গ্র্যান্ট হয়ে যাওয়া, স্যাংশন হয়ে যাওয়া পাবেন। কিন্তু উল্টো দিকের বিষয়টা একটু অন্যরকম। ধরুন আপনি নিজে ইনভেস্ট করছেন বা কোথাও কাউকে টাকা ধার দিচ্ছেন, এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, নয়তো ভুল কিছু হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। এছাড়া খাওয়া দাওয়া, খানপানের বিষয়ে রুচিশীলতা রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে বুধের যেহেতু বকরি, বৃহস্পতির সঙ্গে যোগ, প্লাস আবার একাদশে ফিরে এসে পঞ্চমে দৃষ্টি প্রদান করা, এটা কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি থেকে কিছুটা বাড়াতে পারে। এই বিষয়টা অবশ্যই সচেতন থাকবেন। জেনারেল পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি ভালো বলবো এই সময়টা। হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ভালো হবে। আত্মীয় স্বজনের সঙ্গে সাময়িক একটু মতান্তর শুরুতে হতে পারে, পরবর্তী দিকটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কিছু বিষয় এখানে কিন্তু আপনার যে ফ্রেন্ড সার্কেল ইত্যাদি, এরা কিছু বিষয় আপনাকে ভুল বুঝতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তবে নতুন কোনো ফ্রেন্ড সার্কেল, নতুন কোনো ফলোয়ার্স, এগুলো কিন্তু আপনার সঙ্গে আসতে পারে, এটা অবশ্যই একদিক থেকে ভালো। তবুও আমার এটা অভিমত যে ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে এই সময়টা, হঠাৎ কিছু ইচ্ছা পূরণ, আপনার আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে সময়টা ভালো। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। কন্যা লগ্ন, কন্যা রাশির অধিপতি বুধ বক্রী হয়ে যাওয়ার জন্য বুধ আপনার ক্ষেত্রে তর্ক করার প্রবণতা বাড়বে। চট করে মাথা গরম, একটুতে রেগে যাওয়া, এই ধরনের টেন্ডেন্সি গুলো বাড়বে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বুধ বক্রী হয়ে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে সাডেন ট্রান্সফার, সাডেন চেঞ্জ হতে পারে। রেগুলার কাজের মধ্যে সিলি মিস্টেক হবে। তবুও বুধ যেহেতু ৭ তারিখ থেকে সক্ষেত্রস্থ হচ্ছে, এনার্জি, মাইন্ড সেট আপ, কোনো কাজ করার ক্ষমতা, নতুন কাজ খোঁজা, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। তবে বুধ বক্রী থাকার জন্য ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে আরো সতর্ক, আরো সচেতন হতে হবে। জেনারেল পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন। তবে এই সময় যদি কোনো পরীক্ষা থাকে আর কি, সেই বিষয়টা আপনাকে একটু বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে। আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ৭ তারিখের আগে অব্দি সময়টা ভালো, বা তার পরের সময়টা কর্মভিত্তিক আপনি ভালো ফল পাবেন। কিন্তু ব্যক্তিগত জীবন বা আপনার পার্সোনাল লাইফ, সেটা প্রেম, দাম্পত্য, আপনার বাড়ির লোকজনের সঙ্গে হোক, সেখানে কিন্তু আপনি একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলা, বা কোনো ক্ষেত্রে একটা সবার সঙ্গে মানিয়ে চলতে না পারা, এই জাতীয় বিষয়গুলো ফেস করতে পারেন। তবে হঠাৎ কোনো বড় জব চেঞ্জের অফার এলে, বা আপনার ব্যক্তিগত লাইফে খুব ডিস্টার্বেন্স হলে, অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। সমস্যার নাম্বারটাতে যোগাযোগ করে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
তুলা লগ্নের ক্ষেত্রে বুধ গুরুত্বপূর্ণ গ্রহ। একদিকে কিন্তু ভাগ্যপতি আর একদিকে দ্বাদশপতি। দ্বাদশ হচ্ছে আপনাদের ব্যয়। তো বুধ বক্রি হয়ে যাচ্ছে কর্মঘরে, তারপর ভাগ্যস্থানে। তো দ্বাদশের যে প্রভাব সেটা কিন্তু একটু উল্টোপাল্টা হবে, মানে ভুল খাতে খরচ, একটু আপনার ঘুমের ডিস্টারবেন্স, লোয়ার ডিজিজ, এগুলো কিন্তু যেটা ফেস করতে পারেন। এবং অন্তর্মনে মানে একদম সাবকনসিয়াস মাইন্ড, ঘুমের মধ্যে কিছু ভাবছেন বা ভেতরে একটা চিন্তা কাজ করছে, এগুলো একটু বেশি কাজ করবে। নার্ভ, স্কিন, অ্যালার্জির সমস্যা জেনারেলি একটু খেয়াল রাখতে হবে। ভাগ্যপতি বক্রি হয়ে যাওয়ার জন্য যে কাজগুলো ইজি ওয়েতে হবে মনে হচ্ছে, সেগুলোতে একটা বাধা এসে গেল। আবার উল্টো দিকে যে কাজগুলো খুব কঠিন ছিল সেগুলো আবার ইজি হয়ে গেল। এরকম বৈপরীত্য ফল অনেক জায়গায় পেতে থাকবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা একটু নজর রেখে চলা প্রয়োজন। হঠাৎ কোনো বিদেশ যাত্রা, দূরযাত্রার সংবাদ আসতে পারে। বিদেশে যারা আছেন তাদের ছোটখাটো একটু ডিস্টারবেন্স বা টুকিটাকি ডিস্টারবেন্স বলতে আমরা যেটা বুঝি, সেগুলো কাজের ক্ষেত্রে আসা সম্ভব। আর উচ্চশিক্ষা এমনি ভালো, কিন্তু উচ্চশিক্ষায় কোনো অ্যাডমিশন বা ভর্তি প্রক্রিয়ার মধ্যে আপনি যদি থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি আপনাকে সচেতন হতে হবে যে কোথাও কি আপনি অ্যাডমিশন নিচ্ছেন বা যে জায়গায় অ্যাডমিশন নিচ্ছেন সব জায়গাগুলো কিন্তু ঠিকঠাক আছে কিনা। এর বাইরে ধর্মকর্ম একটু অরুচি কিছু বিষয় থাকতে পারে। যুক্তি, গ্রাহ্য এই বিষয়গুলো এই সময় বেশি আপনার মনে কাজ করতে পারে। আর আমি এটা বলতে পারি যে এই সময় লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিদেশে ইনভেস্টমেন্টের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সাধারণত এই সময়টা অহেতুক দৌড়ঝাঁপ যেহেতু বেশি হওয়ার যোগ আছে, একটু কোথাও গেলে একটু খবরাখবর নিয়ে যাবেন। এছাড়া ভাগ্য একদম যে বিপর্যস্ত হবে তা নয়। ভাগ্যস্থানে বুধ সক্ষেত্রেই মোটের উপর ঠিক ফল দেবে, কিন্তু কিছু জায়গায় একটু আপনার এক্সপেকটেশনের থেকে একটু আলাদা ফলই দেবে। সমস্যায় নাম্বারে তো যোগাযোগ করছেন, চলে আসছি নেক্সট রাশি ফলে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বুধ হচ্ছে একধারে অষ্টমপতি আর একধারে প্রাপ্তির অধিপতি। তো বুধ এখানে নবমে আছে, তো বুধ বক্রি হয়ে আছে। তো নবম স্থানে বুধের একাদশপতি অবস্থা, একাদশপতির সঙ্গে কানেকশন থাকার জন্য কি শিক্ষাগত যোগ্যতা, গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। বুধ যখন অষ্টমে ফিরে যাবে 7 তারিখের পর থেকে, নার্ভ, হাঁটু ইত্যাদি অ্যালার্জির সমস্যা কিছুটা বাড়তে পারে। জেনারেল পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ কিছুটা থাকতে পারে। অষ্টমস্ত বুধ বক্রি হলে কি হয়, মানুষের মাঝে মাঝে বুদ্ধি নাশ হয়, যে একদম সহজ ডিসিশন আপনি কিন্তু ভুল নির্ণয় নিয়ে নিতে পারেন। রিকল করতে পারছেন না চাবিটা কোথায় রেখেছেন, ছাতাটা কোথাও ফেলে এলেন। এই জাতীয় বিষয়গুলোকে খেয়াল রাখবেন এবং বড় নির্ণয়ের ক্ষেত্রে অপেক্ষা করা ভালো এবং অবশ্যই প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আমি অন্যান্য ক্ষেত্রে বলবো রেগুলার কাজকর্মে হিসাব নিকাশ, খুচরো লেনদেন এগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে। আমি এটাও বলবো এই সময় বহু পুরনো কোনো আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হতে পারে। হঠাৎ করে লাইফে কোনো ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জ এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। ট্রান্সফরমেশন আর কি, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, এই জাতীয় ট্রান্সফরমেশন গুলো আসতে পারে। এবং আমি এটা বলতে পারি যে কোনো হায়ার স্টাডি রিলেটেড বিষয়ে আপনি কিন্তু এই সময় ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোতে আপনি ভালো ফল পাবেন। তবু অ্যাডমিশন বা ইত্যাদি ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সচেতন বা সতর্ক থাকতে হবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার নাম্বার তো দেয়াই রইলো, তুই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি নেক্সট রাশি ফলে। আর অবশ্যই বুধ জন্মছকে খারাপ থাকলে, দশান্ত দশা চললে এই সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। ধনুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বুধ, কারণ বুধ একদিকে চাকরি আর একদিকে ব্যবসার অধিপতি, বিবাহ অধিপতি। বুধ অষ্টমে আছে এবং এটা ডিস্টার্ব করছে। বুধ বক্রি হয়ে আছে অষ্টমে। মেন্টাল স্ট্রেস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কিছু ক্ষেত্রে আপনার বিচক্ষণতার অভাব এগুলো দেখা যাচ্ছে। তবে আটকে থাকা টাকা উদ্ধার, কর্মক্ষেত্রে হঠাৎ কোনো প্রাপ্তি, সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তি এগুলোতে ভালো ফল দিচ্ছে। তবে বুধ যখন সপ্তমে ফিরে আসবে, বিবাহ সংযোগ, আলাপ আলোচনাগুলো, যোগাযোগ বাড়াবে। এখানে কিন্তু কর্মক্ষেত্রে নতুন কর্মযোগ, ব্যবসার ক্ষেত্রে কিছু কর্মযোগ এগুলোতে ভালো ফল দেবে। কিন্তু বুধ যেহেতু বক্রি হয়ে গেছে, এটা মাথায় রাখবেন, কাজের পরিবেশ, সেটা চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে, এই নিয়ে আপনার কিন্তু বিস্তর অভিযোগ থাকতে পারে। এবং এখানে দাম্পত্য ক্ষেত্রে ছোটখাটো বিষয়, একদম সামান্য সামান্য বিষয় একটু ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। আপনি মানুষজনের সঙ্গে রাস্তাঘাটে কোথাও তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। জেনারেলি বুধ সপ্তম ভাবে এখানে ব্যবসায়িক বৃদ্ধি ইত্যাদি ঘটালেও যেহেতু বুধ এখানে রাহুর দ্বারা দৃষ্ট হয়ে আছে, এটা মাথায় রাখতে হবে। কথার মধ্যে বা ছোটখাটো বিষয়ের মধ্যে আপনি কিন্তু একটু বাড়তি কথা বলে ফেলছেন বা বাচালতা বাড়ছে, এগুলো হতে পারে। এবং কিছু বিষয়ে কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি বা অবৈধ সম্পর্কের প্রতি আসক্তি কিছু বিষয়ে জন্মাতে পারে। এই বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে। চাকরি সূত্রে ট্রান্সফার, দূরযাত্রা, ঘোরাঘুরি হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সোশ্যাল মিডিয়া, প্রেস মিডিয়া এগুলোতে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। আসা যাক মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে বুধ কিন্তু বর্তমানে সপ্তমে আছে এবং 7 তারিখে সে ষষ্ঠে ফিরবে। বুধ কিন্তু বকরি। দেখুন এখানে আমি বলবো যে বুধ বকরি হয়ে যাওয়ার জন্য কিছু বিষয়ে লোন সমাপ্ত করা, টাকা ধার নিয়েছেন
সেগুলো পরিশোধ করা, এগুলো ক্ষেত্রে কিছু সহজ সমাধান পেতে পারেন। কিন্তু নতুন করে কোনো ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, ইনভেস্টমেন্ট, টাকা ধার দিলেন কাউকে, এই নতুন কাজগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। শত্রু দূরীভূত হবে, গুপ্ত শত্রু হদিশ এই সময় পেতে পারেন। কিন্তু এই সময় কোনো পরীক্ষা-টরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম থাকলে আপনাকে অত্যন্ত ধীর স্থির চিত্তে সেই পরীক্ষা দিতে হবে। ৭ তারিখ অব্দি একটু সাংসারিক অশান্তি থাকতে পারে, তারপরের সময়টা তুলনামূলক স্বাভাবিক। বুধ যেহেতু ভাগ্যপতি, যে কাজটা আপনার সোজা ওয়েতে হওয়ার কথা ছিল সেটা উল্টো রাস্তায়, যেটা উল্টোভাবে হওয়ার কথা ছিল সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই কম বেশি এই কাজকর্মের মধ্যেই ডিফারেন্সটা খুঁজে পাবেন। ধর্মকর্মে একটু অরুচি থাকতে পারে এই সময়। এখানে মেডিকেল কাজগুলো তো হবে, কিন্তু কোনো ধরুন ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করেছেন সেটা ২ দিন পিছিয়ে গেল, বা আপনি একটা হসপিটালে যাবেন সেখানে কোনো বিঘ্নতা এলো, এই জাতীয় বিষয়গুলো আসার সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে। জন্মছকে বুধ না বকরি থাকলে কিছু কিছু বাধা থাকবে, কিন্তু একেবারে হয়রানিটা হবে না। আর বুধ যদি বকরি থাকে সেটা কিন্তু কিছুটা হয়রানি হতে পারে। বুধ ষষ্ঠ স্থানে থাকার জন্য এখানে অবশ্যই জেনারেল হেলথের ক্ষেত্রে আমি যে বুধের যে জেনারেল ডিজিজ গুলো বললাম শুরুতে, স্কিন অ্যালার্জি ইত্যাদি, এগুলো বিষয়ে একটু আপনাদের খেয়াল রাখতে হবে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার যোগ আছে, শত্রু নাশ মোটের ওপর হবে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই টোটাল ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা হচ্ছে আমাদের নাম্বার দেয়াই, এখনই ফোন করতে পারেন। চলে আসছি নেক্সট রাশিফলে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভাবের অধিপতি বুধ। এক হচ্ছে অষ্টম আয়ু, অষ্টম অবশ্যই পরিবর্তন, আপনার লংজিভিটি, এবং অষ্টম অবশ্যই গুপ্ত বিষয়, এবং পঞ্চমের অধিপতি প্রেম, সন্তান, সম্পর্ক, আপনার পূর্ব পূর্ণ কর্মফল, এবং অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি। তো এখানে বুধ অবশ্যই কিন্তু ষষ্ঠে আছে এবং বক্রি হয়ে আছে। কিছু কিছু ক্ষেত্রে প্রেমের সমস্যা, বিবাদ, অশান্তি, এবং কিছু ক্ষেত্রে অযাচিত সমস্যা কিছুটা থাকতে পারে। আপনি হয়তো কাজের টাইম বের করতে পারছেন না, কোনো না কোনো ভাবে ফেঁসে যাচ্ছেন কোনো কাজে, এটা হতে পারে। ৭ তারিখ থেকে এটা অনেকটা নিবারণ হবে। বুধ বক্রি হয়ে পঞ্চমে ফিরে এলেও আপনি কিন্তু কাজকর্মে বা ক্রিয়েটিভ কাজকর্মে ফোকাস করতে পারেন। তবে বুধ যেহেতু বক্রি আছে, এটা মাথায় রাখবেন। হঠাৎ করে পেটের গোলমাল, প্রেমের ক্ষেত্রে সামান্য সামান্য বিষয়ে ঝগড়াঝাটি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কিছু ক্ষেত্রে আপনার পার্টনার আপনার কথা শুনছে না সেইভাবে, এই জায়গাগুলো হতে পারে। বুধ বক্রি থাকার কারণে এটা খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্রে উচ্চশিক্ষায় অ্যাডমিশন বা ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সামলে বুঝে এগোতে হবে। প্রাপ্তিযোগ শুভ, ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। নতুন প্রেমের যোগাযোগে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রেও ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। কাউকে প্রস্তাব দেওয়া পাওয়ার ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন, কিন্তু চলতি প্রেমের মধ্যে তর্ক বিতর্ক বাড়বে। বুধ পঞ্চম ভাবে বক্রি থাকার জন্য এটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড অত্যন্ত অ্যাক্টিভ থাকবে। অন্তর্মন একটা ভেতরে ভেতরে চিন্তা কাজ করছে, ভেতরে ভেতরে কিছু একটা চলছে, এই জাতীয় বিষয়গুলো, বা এমন কিছু বিষয় আপনি মানে কনসেন্ট্রেট করেছেন, আপনি কোনো অন্য কাজে ফোকাসই করতে পারছেন না, এই জায়গাগুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ফাটকার ক্ষেত্রে সময়টা দুর্বল। যারা গর্ভবতী, সন্তান ক্যারি করে আছেন, অবশ্যই তাদের হেলথ সম্পর্কে কনসাস থাকতে হবে। আপনার সন্তানের পড়াশোনার রেগুলারিটি গুলো থাকবে, কিন্তু কোথাও যেন কিছু একটা অভাব বোধ সন্তানের মধ্যে ফেস করতে পারেন। সমস্যায় নাম্বারতে যোগাযোগ করছেন। চলে আসছি নেক্সট রাশিফলে। চলে এলাম আমরা সরাসরি মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে। বুধ আপনাদের চতুর্থপতি, অর্থাৎ গৃহ, মন, মানসিক শান্তির অধিপতি। অপরদিকে ব্যবসা, বিবাহ, সামাজিক যোগাযোগের অধিপতি সেই বুধ বক্রি হচ্ছে প্রথমে পঞ্চমে, তারপর ৭ তারিখে ফিরছে চতুর্থে। দেখুন, মনে অস্থিরতা, অশান্তি কিছুটা বাড়বে। এখানে বাড়ি থেকে যাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে। বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনার ক্ষেত্রে ভীষণভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়। ছোটখাটো বিষয়ে ভেতরে মন আবেগী এবং তর্কপ্রবণ হয়ে থাকবে। ৭ তারিখের পর থেকে আবেগটা কমলেও তর্কপ্রবণতা থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে বা পরিবারের স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলে খেয়াল রাখবেন। চলতি সিভিল মামলার বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনায় অমনোযোগের ছাপ থাকতে পারে। জেনারেলি হায়ার এডুকেশনের ক্ষেত্রে ততটা সমস্যা নেই। এবং আমি এটা বলবো যে আর এই সময় কিন্তু যাত্রা, কোনো বাড়ি থেকে দূর যাত্রা, কোনো জায়গায় যেতে হলো, এই জাতীয় বিষয়গুলো এই সময় হতে পারে। এবং আমি এটা আরো দেখতে পাচ্ছি যে এখানে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির কারণে সিলি মিস্টেক হওয়ার একটা প্রবণতা, কিছু ভুলচুক হওয়ার প্রবণতা, এটা কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে। ব্যবসার জায়গায় কিছু টুকিটাকি সমস্যা আসতে পারে কিছুটা দাম্পত্য সুখের অভাব, এই জায়গাগুলো কিছুটা একটু মানিয়ে চলতে হবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা নেক্সট রাশি ফলে। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলো, অবশ্যই দেখে নিন।